হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনত ভিডিও। আমার চ্যানেলটা দেখার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে একটা মিক্সড ভেজের রেসিপি আপনাদেরকে বলে দিই। পনির দিয়ে এটা, আর একটা দিয়েছিলাম সেটা শুধু সবজি ছিল। এই দেখুন, পনির নিয়েছি আমি 200 গ্রাম, একটা কুমড়ো নিয়েছি, আর আপনার 250 মতো গাজর নিয়েছি, আর আলু নিয়েছি আপনার ওই 300-350 মতো, আর আপনার এই দেখেন 2টো টমেটো নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, আর একটা ফুলকপি নিয়েছি বড় সাইজের। এটা সবসময় সর্ষের তেলে রান্না হবে, ঠিক আছে। ছেঁচড়া জিনিস বলেন আর চচ্চড়ি, ছেঁচড়া বা মিক্সড ভেজ বলেন, সর্ষের তেলেই ভালো হয়। প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব। এটার উপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। হলুদ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আপনাদের অনুযায়ী, ঠিক আছে। ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, একটা হোমমেড মশলা যেটা দেখিয়েছিলাম ওইটা আজকে অ্যাড করব। হোমমেড মশলাটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আর যদি দেখতে চান কোনো কিছু, সব ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আমি এই ভিডিওগুলো লিখি না কেন, যে কী কী উপকরণ দিচ্ছি সেগুলো সব ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিই। অবশ্যই এগুলোকে ফলো করবেন, ঠিক আছে। এই দেখুন গাজরটা ভালো করে ভেজে নেব। এই দেখুন যে সবজি মশলাগুলো কী দিয়ে কষাবো সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2 টেবিল স্পুনের মতো আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট। এই সবজিগুলো ভেজে এই মশলাটা যেটা তৈরি করছি ওটা দিয়ে কষিয়ে নেব। এই দেখুন, এটা হোমমেড মশলা, গোলকি, ধনে, জিরে গুঁড়ি দেখিয়েছিলাম একদিন আগে। এই দেখুন, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাতে ভালো কালার আসে। আর স্বাদ অনুযায়ী লবণ। এই দেখুন, গাজরগুলোকেও ভেজে নিয়েছি। ভালো করে গাজরগুলো ভেজে নিয়েছি। এই যে মশলাটা দিলাম ওইটা, এই দেখুন ফুলকপিগুলো ভেজে নেব ভালো করে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কেমন হচ্ছে জানাবেন অবশ্যই কমেন্টে। এই দেখুন, ভালো করে মশলাগুলো জল দিয়ে একটুকু নেড়ে নেব, একটুকু ভালো করে পেস্ট করে নেব। আর হ্যাঁ, বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল বা কিছু, ভালো লাগবে জিনিসটা খেতে। কুমড়োগুলো ভেজে নেব। এরকমভাবে কেটে নেবেন ডুমো ডুমো করে সব জিনিসগুলো। কাটার পদ্ধতিগুলো আলাদা, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একবার ছেঁচড়া এসে, ওইরকম করে দেখে আপনারা এরকমভাবে কেটে নেবেন। আর হ্যাঁ, এই সবজিগুলো যদি সেদ্ধ করতে চান হালকাভাবে সেদ্ধ করে নিতে পারেন, আর যদি তেলে ছাকতে চান সেটাও হবে। এবং সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিয়েছি। ওই তেলটাতে আপনারা দিয়ে দেবেন মটরশুঁটিগুলো ভেজে নেব ওই তেলটার মধ্যেই। তেজপাতা দিয়ে দিয়েছি। গ্যাসটা অন করতে ভুলে গেছিলাম, আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেল। আর হ্যাঁ, এই ভাজবার সময় মিডিয়াম আঁচে রাখবেন সব জিনিসগুলো। যেমন চিকেন রান্না করে সেরকম পদ্ধতিতে রান্নাটা হচ্ছে, ঠিক আছে।
দেখুন ভালো করে বেরেস্তা করে নেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটো বড় সাইজে পেঁয়াজ নিয়ে নেবেন, কেটে নেবেন এরকম বেরেস্তার মতো করে। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে চান একটু বাড়িয়ে দেবেন, আমরা অতটা ঝাল পছন্দ করি না। ক্যাপসিকাম, গোটা একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, ভেজে নেব ভালোভাবে এগুলোকে। টমেটো, একটা কিচেন টিপ তো আপনাদেরকে দিয়ে দিই যে হ্যাঁ, টমেটো দেওয়ার সময় অবশ্যই অল্প পরিমাণে লবণ দিয়ে দেবেন, তাড়াতাড়ি গলে যাবে। আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুনের মতন দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব। এটা ভালোভাবে কষিয়ে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ে, এটার মধ্যে কোনো কিছু সবজি এখন অ্যাড করব না, ভালোভাবে কষিয়ে নেব। দেখবেন তেল ছেড়ে আসবে, তখনই এই সবজিগুলো অ্যাড করব। দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। এখন সামান্য পরিমাণ জল অ্যাড করেছি। দেখুন আর ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল বেরোয় কষিয়ে নিতে হবে। কি সুন্দর কালারটা এসছে দেখুন। এই টাইমে একটুকু লবণটা দেখে নেবেন, আর একটুকু চিনি অ্যাড করে দেবেন। ছ্যাঁচড়া বা চচ্চড়িতে চিনি যদি অ্যাড করেন না, কালারটাও ভালো আসবে। আর একটা কিচেন টিপ দিলাম, চিনি অ্যাড করলে কালারটাও সুন্দর আসে, আর একটু অ্যাড করলে ভালো লাগে। এই দেখুন টমেটোগুলো ভালোভাবে গলে গেছে কিনা দেখে নেবেন ভালোভাবে। এবার সব সবজিগুলো অ্যাড করব, কিন্তু পনিরটা এখন অ্যাড করব না, আমি পনিরটা লাস্টে অ্যাড করব, কারণ পনির অ্যাড করে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে, আর গোটা গোটা পনির মুখে লাগলে ভালো লাগবে জিনিসটা। বিয়েবাড়ির স্টাইলে মিক্সড ভেজ একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন। এখন ভালোভাবে কষিয়ে নেব জিনিসটাকে। এখন পনিরটা অ্যাড করলাম। এবার বলবেন কেমন হয়েছে রান্নাটা, অবশ্যই কমেন্টে জানাবেন। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবেন সুন্দর দেখার জন্য জিনিসটাকে। প্লিজ তাহলে আজ এইটুকুই থাকলো, টাটা বাই বাই। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর বাড়িতে তৈরি করে অবশ্যই আমাকে বলবেন।